রঙিন স্মৃতিগুলো আমাকে আজ শুধায়, কিভাবে দেব আমি আজ তোমাকে শেষ বিদায়। ইয়াশ সব মেয়েদের ক্রাশ। Who says that? হ্যাঁ, Who says that? লিটারালি এভরিওয়ান। থ্যাঙ্কস ফর কামিং টু মাই শো। Thanks for inviting me. এই দুইটা কথা তুমি কিভাবে অ্যাকনলেজ করো? কোন দুইটা কথা? ইয়াশ সব মেয়েদের ক্রাশ। I might be. Feels good. Wouldn't lie. সো কেউ যদি তোমাকে এভাবে ইন্ট্রোডিউস করায়, আমি যেভাবে করালাম, হ্যাঁ। do you won't correct them? No. So how are you? মানে আমার শোতে আসছো, থ্যাংক ইউ সো মাচ। দিস ইজ অনলি দ্য সেকেন্ড এপিসোড। Thank you. And, Thank you for inviting me. Like, হ্যাঁ, বাট আমি একটা কথা বলে রাখি, এই শো এর নাম পিক ইনসাইড উইথ সাদি। তার Yeah. মানে কিন্তু এই শো এর শেষে সবাই একটু তাদের ফিটনেসটা দেখায় গেঞ্জি খুলে। আর ইউ রেডি টু শো ইউর ফিটনেস? no. পিক, why not? You signed the contract. No, I'm not saying anything. Oh, he's not saying anything, মানে করতেও পারে। This one was for the girls. যাই হোক, jokes apart, how have you been? মানে তোমার শুটিং এর শিডিউল টেডিউল সব Yeah, I'm doing fine, I think. একটা in the middle of a shoot right now. এরপরে এটা শেষ হয়ে যাবে খুব শীঘ্রই এবং এরপরে আরেকটা কাজ শুরু হবে। সো ওইটা is a very long shoot. So looking forward to that. So I'm great. I'm happy. তোমার দেখতেও ভালো লাগতেছে। Thank you. লস্ট আ লট অফ ওয়েট প্রবাবলি Yeah. কোনো একটা রোলের জন্য। Yeah. যেটার জন্য ওজন কমছে, ওই রোলটা নিয়ে কিছু একটা বলো। Oh no, I cannot talk about it. কেন? Because it's kind of a deal I made with my director that Who is? again can't talk about it. Which is like we are not supposed to talk about it until we complete shooting. আচ্ছা, অ্যামেজিং। Yeah. সো কিছুদিন আগে আমরা একসাথে একটা কাজ করলাম, ওটিটি অ্যাওয়ার্ডস, এন্ড Yeah. সবাই আসলে তাক খেয়ে গেছিল যে রেড কার্পেটে ইয়াশ রোহান কি করে। সো হোয়াট ওয়াজ ইউর এক্সপিরিয়েন্স? মানে ইউ এন্ড সারা মানে ডিড রিয়েলি ওয়েল, অ্যান্ড রেড কার্পেটে ইউর দি ইন্টারভিউয়ার। ইউজুয়ালি তোমার ইন্টারভিউ না হয়, তুমি অনেক মানুষ ইন্টারভিউ করছো সেদিন। সো কেমন লাগলো? I enjoy asking questions. Okay, that's something that মানে এটা আমি রিয়েলাইজ করছি when last year আমার একটা হইচইতে আমার একটা কাজ রিলিজ হয়েছিল বুকের মধ্যে আগুন। সো বুকের মধ্যে আগুনের সালমান শাহকে নিয়ে না? No, of course not. একটা ফিকশনাল ক্যারেক্টার আরমান রহমান জয়কে নট নিয়ে। হ্যাঁ, সালমান শাহ। No, it's not. সো যেটা হয়েছে যে ওইটার যখন প্রমোশনাল কিছু শুট করছিলাম, প্রমোশনাল কয়েকটা ভিডিও শুট করছিলাম, সো দের ওয়াজ দিস ওয়ান প্রমোশনাল ভিডিও যেখানে লাইক আই অ্যাম দি হোস্ট, আই ওয়াজ সাপোজ টু বি ইন্টারভিউইং অংশু ভাই অ্যান্ড অপূর্ব ভাই এট দ্য সেম টাইম। আচ্ছা, And somehow I really enjoyed doing that. And ওই দিন আমি রিয়েলাইজ করলাম যে I really like asking people questions. And red carpet মানে I enjoyed it, but আমার কাছে মনে হয়েছে যে like I did not enjoy asking questions as much because একটা তাড়াহুড়া ছিল. There was a rush. There was a time limit that we had to finish. We couldn't ask like more than one or two questions and everything. So আমার কাছে মনে হচ্ছে like I couldn't really ask the questions that might have been very interesting because I didn't get the time. Maybe I did not get the time to think of it in my head what I can ask. So ওই জায়গা থেকে মনে হচ্ছে যে একটু আফসোস রয়ে গেছে, মনে হচ্ছে যে maybe could have done something more. সো মানে ইন জেনারেল আমি কি অ্যাজিউম করব যে তুমি মানুষের ব্যাপারে জানতে পছন্দ করো, এই জন্যই তো ইউ লাইক আস্কিং কোয়েশ্চেনস। সো লাইক টু নো আ পারসন এন্ড আর ইউ কিউরিয়াস যে এই মানুষটা কেমন, একটু আমি জেনে নেই? অথবা আমার এটা মজা লাগে, লাইক আই রিয়েলি এনজয় টকিং টু স্ট্রেঞ্জার্স। দ্যাট ইজ সামথিং মানে আমি মানে এটা স্টার্ট হয়েছে আই থিঙ্ক when I started traveling solo. Like আমি একা একা ঘুরে বেড়াতে খুব পছন্দ করি। And my entire family goes like যে একা একা কিভাবে একটা মানুষ ঘুরে বেড়ায়, আমার মা তো এটা নিতেই পারে না। আমি ফার্স্ট টাইম যখন একা একা নেপাল গেছি, শি ইজ লাইক আর ইউ সিরিয়াস, তুমি কি সত্যি সত্যি একা একা নেপাল যাচ্ছ? একা একা গিয়ে কি মজা বাবা। সো আমি ওইটাই বুঝাতে পারি না মাকে যে একা গেলে যেটা হয়, ইউ গেট টু মিট আ লট অফ নিউ পিপল ফ্রম সো মেনি ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডস, ফ্রম সো মেনি ডিফারেন্ট কান্ট্রিজ। ওটা কি তোমার পার্সোনালিটিতে কোনোভাবে এফেক্ট করে? যে ধরো
একটা ডেপথ আসে, যে আই নো, মানে একটা এক্সপিরিয়েন্স আসে যে নোয়িং পিপল ইজ অলসো আ পার্ট অফ আ জার্নি Yes, একটা of course. মানুষের। সো এটা কি কোনো রোলের জন্য কোনো আইডিয়া দেয়, অথবা কোনো No, রোল? it helps হ্যাঁ। me. It helps me in my profession as an actor, I হুম, think, হুম, হুম। because স্ট্রেঞ্জারদের সাথে কথা বলে যেটা হয় যে you get to know a lot of people, you get to see life from different perspective. আচ্ছা। And একটা সেম ঘটনা আমার পার্সপেক্টিভ থেকে আমি যেভাবে জিনিসটাকে দেখছি, তুমি হয়তো ওইটাকে ওইভাবে দেখছো না। You are seeing it in a very different light. হুম। And getting to know how you are perceiving this হুম। gives me a different idea about the whole situation, give me a different perspective about the whole situation. So আমার কাছে মনে হয় একটা কথা বলে না, একটা একটা টার্ম আছে না, একটা ফ্রেজ আছে না, যে ট্রাভেলিং ব্রডেন্স ইউর মাইন্ড। হুম। এটা অ্যাকচুয়ালি ডাজ, বিকজ কয়টা দেশ ট্রাভেল করা হয়েছে তোমার এখন পর্যন্ত? oh, not many, but I've gone back to the same place over and over again. কোথায় কোথায়? Like I would keep on going back to India, because I don't think you can হিউজ finish কান্ট্রি, এটা শেষ you করা can যাবে না। finish you I don't হ্যাঁ। think you can finish traveling India in one lifetime. I mean, হ্যাঁ। if you really want to travel like that, এক লাইফটাইমে ইন্ডিয়া দেখে শেষ করাটা Even আমাদের পসিবল না। দেশেও তো কত জায়গা আছে যে মানুষ যায় না, Just এক্স্যাক্টলি। হাতে গোনা কয়েকটা টুরিস্ট স্পটে যায়, বাট এর বাইরে বাট এইটার রিজনটা আমি বলবো যে দ্য প্রবলেম উইথ ট্রাভেলিং ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, স্পেশালি ইন বাংলাদেশ, হুম। সেটা হচ্ছে যে প্লেসেস আর নট সেফ। আচ্ছা। রাইট, মানে যে জিনিসটা তুমি হ্যাঁ বলতে পারো যে বাংলাদেশে এরকম কয়েকটা ট্যুরিস্ট স্পট ছাড়া হুম। অন্য কোথাও মানুষ যায় না, হুম। যাওয়ার ফেসিলিটিগুলো তো থাকতে হবে। দেয়ার হ্যাজ টু বি গুড হসপিটালিটি, হুম। যেখানেই তুমি যাও না কেন, ঠিক আছে? দেয়ার হ্যাজ টু বি গুড ট্রান্সপোর্টেশন সিস্টেম, তুমি যেখানেই যাও না কেন। হুম। সো আমার কাছে মনে হয় যে আমাদের ট্যুরিজম যদি আরো ডেভেলপ না হয়, হুম। মানুষের বাংলাদেশের মানুষের বাংলাদেশে ঘোরাটার আগ্রহটা ওভাবে জন্ম নিবে না। ট্রু ট্রু। অ্যান্ড কয়েকদিন আগে আমি শুনছি তোমাকে বলতে যে তুমি স্কটল্যান্ডের কোন একটা জায়গায় শুয়ে শুয়ে কোক খাইতে চাও। সো এখনো কি তোমার নিজেরই মনে নাই কোন একটা হাইল্যান্ডসে শুয়ে শুয়ে তুমি আকাশ দেখে কোক খাইতে চাও? কোকা ও কোলা? আই থিঙ্ক এটা আমি কোনো একটা জায়গায় বলছিলাম, বিকজ হ্যাঁ। লাইক আমি রিসেন্টলি আই ওয়েন্ট টু মেঘালয়, আচ্ছা। অ্যান্ড মেঘালয় ইজ নোন অ্যাজ দ্য স্কটল্যান্ড অফ দি ইস্ট। ওকে। রাইট, সো মানে মেঘালয়ের অ্যাকচুয়ালি ওইটাই মনে হয়, মেঘালয়ের হাইল্যান্ডসের যেটা আছে, মানে ইট লুকস ভেরি মাচ লাইক দ্য স্কটিশ হাইল্যান্ডস। আচ্ছা। আই হ্যাভেন্ট বিন টু দ্য স্কটিশ হাইল্যান্ডস, হ্যাঁ, বাট হ্যাঁ। ছবি দেখে যতটুকু মনে হয়েছে। ওকে। সো ওখানে মেঘালয় যাওয়ার পর আমার মনে হচ্ছে, ওকে, ইফ দিস মেঘালয় ইজ দিস বিউটিফুল, আই ওয়ান্ডার হাউ স্কটল্যান্ড উড বি। আমার মনে হয় না আমাদের দেশের কোনো জায়গা স্কটল্যান্ডের থেকে কম, মানে ইফ ইউ জাস্ট সি দ্য ন্যাচারাল বিউটি, মানে এত সুন্দর সুন্দর জায়গা আছে, মানে কক্সেস বাজার ইজ জাস্ট ওয়ান অফ দেম, বাট বিং এবল টু ট্রাভেল কিছু কিছু জায়গায়, যেটা মানে অজপাড়া গায়ে আমি গিয়েছি, মানে আমার কাছে মনে হয় হসপিটালিটি, তুমি যেটা ইন কনভেনশনাল সেন্স বলতেছো, রাইট রাইট রাইট। রিসর্ট অথবা ভালো হোটেলস নাই, বাট ইফ ইউ টক টু দি অ্যাকচুয়াল লোকালস, ওরা কিন্তু কেউ যখন আসে তোমাকে ওরা মানে অনেক ইয়া করবে, আদর যত্ন করবে। না না, অবশ্যই। আমি যেটা বলার চেষ্টা করছিলাম, যেমন আমার বাংলাদেশ প্রচুর ঘোরা হয়েছে। হুম, হুম। আমার বাংলাদেশ প্রচুর ঘোরা হয়েছে নট বিকজ আমি নিজে থেকে ঘুরতে গেছি, বাট বিকজ অফ মাই প্রফেশন। আমি হ্যাঁ। অ্যাক্টিং করার ক্ষেত্রে আমার যেটা হয়েছে যে আমার এমন এমন জায়গায় শুটিং হয়েছে হুম। যেখানে হয়তো আমি কখনো ঘুরতে যাওয়ার চিন্তা করতাম না। একটা নোটেবল বলো যেটা তোমার খুব মনে পড়ে। আই উড সে নীলাদ্রি লেক ইন সিলেট। আচ্ছা। ইটস ভেরি ক্লোজ টু দ্য মেঘালয়ান বর্ডার। আচ্ছা। অ্যান্ড সো ওই জায়গাটা, মানে তাহেরপুর জায়গাটার নাম, তাহেরপুর আচ্ছা। থেকে আর একটু বর্ডারের কাছে গেলে দের ইজ দিস লেক কল নীলাদ্রি লেক, যেখানে আচ্ছা। সুরঙ্গ শুটিং হয়েছে। আচ্ছা। সো ওই জায়গাটা যেমন লাইক নট আ লট অফ পিপল গোজ দেয়ার, হুম, হুম, হুম। বাট আই হ্যাভ বিন দেয়ার। হুম। ওয়াই? বিকজ আমার একটা শুটিং করতেই আমি ওখানে গিয়েছিলাম। সো দ্যাট প্লেস ইজ অ্যাবসোলুটলি গোর্জিয়াস, ইটস বিউটিফুল, বাট এটার ব্যাপারে অনেকেই জানে না বাংলাদেশে। এই জায়গাটার জানানো ব্যাপারে। উচিত। আমার একটা জিনিস মনে হয় যে এক হচ্ছে আমাদের ট্যুরিজমটা সমৃদ্ধ করতে হলে আরো মানুষকে জানানো উচিত যে আমাদের এটা আছে, আর ওটা ডেভেলপ করা উচিত। ডেভেলপ করা উচিত, কারণ ওই হ্যাঁ। জায়গাটাতে তুমি নর্মালি যেতে পারবা না, তোমাকে অনেকটা পথ হাঁটতে হবে। দ্যাট মিন্স দেয়ার ইজ আ হিউজ হাইকিং ট্রেইল, আবার রাত্রেবেলা সেফটির ব্যাপার আছে, সেফটির ব্যাপার ডাকাত আছে, আসে, এই মানে সেই। আর দ্য নিয়ারেস্ট প্লেস দ্যাট ইউ ক্যান স্টে ইন ইজ প্রিটি ফার অ্যাওয়ে ফ্রম দ্যাট প্লেস। হুম, হুম, হুম। সো যার কারণে আমি মনে করি যে ওই জিনিসগুলো যতক্ষণ না ডেভেলপ হচ্ছে, বাংলাদেশে মানে বাংলাদেশের মানুষ মানে বাংলাদেশ ঘুরতে অতটা বেশি আগ্রহী হবে না। যাক, তোমার কথা দিয়ে আমি কিছুক্ষণ বাংলাদেশ ইমাজিন করে ঘুরেও ফেললাম। হোয়াট আ ফ্যান্টাস্টিক সেগওয়ে বলতে গেলে। বাট আমরা অফ রেকর্ড একটা জিনিস নিয়ে কথা বলতেছিলাম, যে ইউ ওয়ার্ক উইথ সো মেনি হিরোইনস, এন্ড মানে
সবার প্রিয়, বা আমি যাকেই বলি ইয়াস, মানে ইয়াসের সাথে কাজ করে কেমন লেগেছে, হোয়াট আ ডিয়ার বয়, হোয়াট আ জেন্টলম্যান। তো এখন তোমার সাথে তটিনীর জুটিটা মানুষজন খুব পছন্দ করতেছে, আর মানে অনেক ধরনের রুমার্স অনেক কিছু, বাট পার্ট অফ বিং এন অ্যাক্টর। সো তটিনীর সাথে তো এখনো মানে মনে হয় কাজ হচ্ছে। টক অ্যাবাউট হার, লেটস টক অ্যাবাউট হার, এন্ড ওর সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা একটু বলো। I think she's very serious about her work, which is something that I really like about her. এবং ওর সাথে কাজ করে মজাটাই ওই জায়গায়, because when you see your colleague to be that serious, your co-actor to be that serious, it makes you want to be serious as well, right? So I'm not saying I'm not a serious actor, but আমি just বলছি যে মানে she's very very serious about her work. She loves doing what she does, and she's very punctual, she's very sincere. So ওই জায়গা থেকে মানে the level of professionalism she maintains, আমার কাছে মনে হয় that is something that I really admire and like about her. So যার কারণে আমি আসলে ওর সাথে কাজ করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। আর আমি এটা বললাম কেন, কারণ মানে যে কোনো মেয়ের সাথে তোমার ছবি উঠলে তোমার ফিমেল ফ্যান্সরা অনেক রেগে যায়, এর সাথে কেন ছবি দিলা, ওর সাথে। বাট তটিনীর সাথে যখন ছবি টবি উঠে সবাই ও মাই গড, সাচ এ লাভলি জুটি। Oh yeah, somehow like আমাকে আর ওকে স্ক্রিনে people have really accepted us together. Why do you think that is? I don't know, maybe we look good together, I guess. অনেক রুমার্সও কিন্তু আসে, রুমার যারা বানাচ্ছে ওদের উদ্দেশ্যে কি বলবা? Rumors, you know, you hear a lot of rumors, but doesn't necessarily mean that those rumors are going to be true. They're not. Okay, that's মানে at least straight up কোনো না বললা, যেটা ইয়াসের থেকে বের করা খুবই কঠিন। সো তটিনী বাদে আর কোন অ্যাক্ট্রেস অথবা কো-স্টারের সাথে কাজ করে তোমার সবচেয়ে বেশি ভালো লেগেছে? I've had some fantastic co-actors. One of my favorite people to work with would be Tariq Anam Khan. Everyone says his name. I don't know why. Because he's so good. I mean, he's such a funny man. এটা সবাই বলে। সিয়ামের সাথে কথা বলতেছিলাম, he said the same thing, যে not only শিখায়, মানে his sense of humor is like on another level. On another level, really. Like মানে সারাটা দিন তারেক আঙ্কেলের সাথে শুট করলে লাইক মনে হয় যে শুটিং হচ্ছে না, because when we are working he's very serious, he's showing you stuff, he's directing you, and like he's teaching you a lot of stuff, so you get to learn a lot. And then when we are not working, we are just sitting around, and he would say something, I would just মানে হাসতে হাসতে গড়াগড়ি খাবো। একটা এক্সাম্পল দাও না। I'm not very good with jokes, so no examples. আচ্ছা, on the flip side, সবার সাথে তো কাজ করে কারোই ভাল লাগে না, মানে আমরা বলতেছিলাম যে সবাই তো ফ্রেন্ড হইতে পারে না, সবাই হইতে পারে না, ক্লোজ হতে পারে না। সো ইজ দেয়ার এনি শুটিং এক্সপিরিয়েন্স যেটা তোমার এখনো মনে হয় যে আরেকটু বেটার করতে পারতাম, অথবা এই কোস্টারটার সাথে আমার আরেকটু জমতে পারতো? Not really, because আমি না ওভাবে কখনো চিন্তা করি নাই, because মানে one thing that I don't know, এটা আমি কখনো কনসিয়াসলি করি নাই, but I think it's how I am. একটা কাজ শেষ হয়ে যাওয়ার পরে I've never thought about it. What could have happened, what could not have happened, what could have done differently, I've never really think about it. And also তুমি মানে তোমার কোনো কাজ শেষ করে অনেকদিন পর দেখো, এটা তোমার অভ্যাস। আমি দেখি না most of the time. কেন? I don't know, like I feel very uncomfortable watching myself on screen. I feel very uncomfortable. মানে কেমন uncomfortable? আমার cringe লাগে নিজেকে দেখতে। Like no, I don't want to see myself on screen. So why? মানে সবাই যেহেতু পছন্দ করতেছে, নিশ্চয়ই কোনো একটা কিছু আছে। Maybe I don't see it. You don't see it, but everyone does. আচ্ছা, যাই হোক, আঙ্কেল আন্টি এই মিডিয়া ইন্ডাস্ট্রি খুব রেসপেক্টেড দুইটা নাম। হাউ মাচ, মানে আমি জানি যে আঙ্কেল প্রথমে চাইনি যে ইউ বিকাম অ্যান অ্যাক্টর, বাট হি ওয়ার্মড আপ টু ইট লেটার। এন্ড আন্টি তো সব সময় সাপোর্ট করছে। স্বপ্নজালের পর ইউ বিকেম আ স্টার, এন্ড দেন তোমার জার্নি আজ পর্যন্ত, মানে ইটস আ ফ্যান্টাস্টিক জার্নি। এট দিস স্টেজ অফ ইউর ক্যারিয়ার, এখন ইউর আ ওয়েল নোন নেম, সব জায়গায় তোমাকে মানে খুব অ্যাপ্রিসিয়েট করা হয়, এখন তারা কি অ্যাডভাইস দেয়? এখন I think they try to guide me a little, like what my mom does is that মা আমার সব কাজ দেখে এবং দেখবে, লাইক খুব রিলিজিয়াসলি দেখবে, এবং দেখার পরে what she does is she gives me a lot of tips, যে you have done this in this situation, maybe you could have done this. Acting tips. And আমি মাকে সবসময় না করি to point out the goods
সবসময় আমি বলি, বিকজ আমার কাছে মনে হয় লাইক মা আমাকে যদি আমার পজিটিভ দিকগুলা মেনশন করে, হুম। I might get overconfident about those things the next time when I'm going to perform. বাট একটু মোটিভেশন তো লাগে যে আমি ভালোই করছিলাম। No, here's the thing. আমি মোটিভেশনটা নিয়ে একটু উল্টা ভাবে। মা যে মানে if there are like 10 points, Ma is talking about 3 points. That means these are the 3 mistakes that I made. So the other 7, they were okay. I was like, আচ্ছা, okay, done. সো এরকম কোন কাজ আছে যেটা দেখে তোমার মনে হয়েছে ভালোই করছি? মানে আই নো ইউ ফিল দ্যাট ইউর মানে নিজেকে খুব ক্রিঞ্জ মনে হয় স্ক্রিনে, বাট এমন কোনো কাজ আছে যেটা করার পর মনে হয়েছে মানে এটা খুব ভালো করলাম? No. আমি Not এখন at all. পর্যন্ত আমার যতটুকুই দেখছি, I felt like that I could have done so much better. Like I've never ever been happy with my performance. Never. Like I'm never satisfied with the performance. Never. তাহলে নিজের কোন জিনিসটা মানে gives you the most satisfaction অ্যাক্টিং বাদে? That's a difficult question. থাকে না যে এই জিনিসটা নিয়ে আমি অনেক প্রাউড, যেমন ইউর আ টিচার এন্ড ইউর স্টুডেন্ট Used to be. you used to be a teacher. Once a teacher, always a teacher, dude. এটা because your students যারা ছিল এখনো they're crazy for you. I know a few of them. Yeah. Yash sir বলতেই তারা পাগল. Mm-hmm. So is that something that gives you a lot of pride? যে I have some students যাদের আমি ভালো গাইড করতে I used to really enjoy teaching. That is something that I loved doing. And মানে that 2 hours, মানে 2 ঘন্টার একটা ক্লাস was like, I never felt like it was 2 hours. When I started teaching, it just went away. I was like, I wish I had 1 more hour. and স্টুডেন্টরাও মানে খুব Yeah, I think they enjoyed it because they never complained that I never complained about my teaching style or দিস ফিমেল স্টুডেন্টরা তো ইয়া করতো না কোনো কমপ্লেইন। no, I would say female and male alike. আমি বলবো যে like I think I was a good teacher, I think, because my students really loved me. যখন মানে when you became famous No, I think that my students loved me as a teacher first in some aspects, হ্যাঁ but hated me as a teacher in other aspects. Why? Maybe because I was extremely strict and I was very uncompromising. you being strict আমার একটু মানে Yeah, 5 minutes late, you're out. You cannot enter the class. I was like that. Yeah, I'm not very proud of it, but I was No, very you much should like be. that. No, মানে not many people. No, can like do আমার that. এখন মনে হয় যে I could have been a little bit more. হ্যাঁ মানে মেবি কোনো টঙের দোকানে সামওয়্যার দেয়ার ইজ আ স্টুডেন্ট সিং ওই যে শালারে দেখতেছস ইয়াশ রোহানে আমার পড়াই তো ক্লাসেই ঢুকতে দেয়। হ্যাঁ, I think আমি আমার মনে হয় আমি অনেক গালিও খাইছি। ওয়েল সব পাবলিক ফিগার স্ল্যাশ টিচার সবারই গালি। না মানে অ্যাজ আ টিচার আমি প্রচুর গালি খাইছি। পাবলিক ফিগার হিসেবে গালি খাবোই। হ্যাঁ পাবলিক ফিগারদের যে কত কিছু সহ্য করতে হয় মানে ইউ নো ভেরি ওয়েল। এক হইতেছে ইয়োর ফ্যান্ডম, ফিমেল ফ্যান্ডম যেটা তুমি ডিনাই করে আসছো, বাট এই স্টেজে এসে ডিনাই করার কোনো কিছু নাই। ইউ হ্যাভ আ হিউজ ফিমেল ফ্যান্ডম যাদের মধ্যে কিছু আবার টক্সিক ফ্যানসও আছে। কিছুদিন আগে আমরা একটা দেখছি যে সম্ভবত পূজার সময় তুমি একটা ছবি দশমীর দিন, হ্যাঁ দশমীর দিন ছবি দিছিলা, যেটা দেখে কিছু মেয়েরা বলতেছে ও মাই গড ইয়াশ রোহান আমার ক্রাশ ছিল কিন্তু এখন তো বিয়ে করতে পারবো না, রিলিজিয়ান অন্য এসেই। আমি মনে মনে ভাবছি ইয়াশ তোকে কি এমনি বিয়ে করতো? না, I think a lot of people said that. যে হ্যাঁ মানে ওটা রিপ্লাইতে দেখতেছি আরেকজন বলছে হ্যাঁ ওই তো তোরে বিয়ে করার জন্য বসেছিলেন। মানে বাট একটা জিনিস ভাল লাগছে যে খুব টক্সিসিটি যে দেখছি তাই না, মানে ফ্যানদের থাকে না একটা পাগলামি ওইটা। সো হাউ ডু ইউ রিয়াক্ট টু দ্যাট? এই ধরনের মানুষ তোমার সামনে পড়লে তুমি ওদের কিভাবে সামলাও? I don't really have anything to say, really. Like when people talk like that, I'm like, okay, fine, all right, that's what you think, your opinion, go ahead. I'm not here to change anybody's opinion. I'm not here to fix anybody or correct anybody politically or in any way. Okay, I'm here to do my job. তুমি কি কষ্ট পাইছিলা যখন ওই মানে এই নিডলেস একটা? No, I expected this actually. তুমি এক্সপেক্ট? Yeah, I expected this because I've seen this happening with Chanchol bhai. চঞ্চল দার সাথে। Yeah. So if things can happen like that with Chanchol Chaudhary, ডু ইউ থিঙ্ক মানে এটা খুব ইন্টারেস্টিং যে তোমার কি মনে হয় মানুষজন এটা কোনো ম্যালিশিয়াস ইন্টেন্ট নিয়ে করে, নাকি ওরা জাস্ট এডুকেটেড মানে এটলিস্ট মানে মোরালি এডুকেটেড এনাফ না যে এটা বলতে হয় না, এটা জানে না, মানে অর দে থিঙ্ক এটা দেয়ার কামিং ফ্রম আ প্লেস অফ লাভ, এরকম কিছু কি? I think it comes from a lot of different emotions, and এটা specifically বলাটা would be difficult because আমার মনে হয় এত মানুষ কমেন্ট করেছে, এত মানুষ শেয়ার করেছে, অনেকে সেম কথা লিখেছে, অনেকে অনেক ডিফারেন্ট কথা লিখেছে। এখন কেউ নেগেটিভলি নিয়েছে, কেউ জিনিসটাকে পজিটিভলি নিয়েছে। যারা নেগেটিভলি নিয়েছে, আই থিঙ্ক দে মানে যারা নেগেটিভলি নিয়েছে তারা হয়তো
নেগেটিভলি নিয়েছে ফ্রম কামিং ফ্রম ডিফারেন্ট প্লেসেস লাইক সো আমি জানি না যে হোয়াটস দ্য রিজন বিহাইন্ড ইট বাট দ্যাটস ওকে হ্যাঁ, দ্যাট ইজ বাট যেটা পজিটিভ লাগছে যে কিছু মানুষ বাজে কমেন্ট করবে, এটা ট্রু ফর এনি পাবলিক ফিগার, বাট ওইটার নিচে যে রিপ্লাই গুলা যে মানুষজন যে ধুয়ে দিতেছে যে তুই মূর্খ, তুই এই সেই, মানে এটলিস্ট দের আর পিপল যারা রাইট থিংও বলতে পারে। এন্ড এটা অফ কোর্স আসলে আমি মনে করি যে ভালো খারাপ মিলাই তো আসলে মানুষ, তাই না? লাইক এন্ড আমি বিশ্বাস করি না যে এনিবডি ইজ আ ব্যাড পারসন, এনিবডি ইজ আ গুড পারসন। আই থিংক এভরিবডি হ্যাজ ডান ব্যাড থিংস, এভরিবডি হ্যাজ ডান গুড থিংস ইন দেয়ার লাইফ ফর শিওর। সো আই উড সে দ্যাট এভরি সিঙ্গেল পারসন ইন দিস ওয়ার্ল্ড লিভ ইন আ গ্রে এরিয়া। কিন্তু যেটা গ্রে এরিয়া না, যে এটা বাদে মানে ইটস জাস্ট মানে ফেসবুক ফ্যাড, মানুষজন সোশ্যাল মিডিয়াতে অনেক কিছুই লেখে, বাট ট্রুলি তোমার কিন্তু আমি প্রচুর ফ্যান দেখি, মেল ফিমেল আমি জাস্ট মজা করার জন্য বললাম। সো তুমি যখন রাস্তায়, আমি একটা স্ট্যাটাস দিছিলাম যে ধরো সব হিরো তো থাকে, সবাই হিরো হইতে চায়, কিন্তু প্রোটাগনিস্ট কয়জন হইতে পারে? এই যে ইয়াশ, তুমি যদি এখন বাসে উঠো অনেকেই তোমার চিনবে না, এখন হয়তো না তুমি যখন স্ট্যাটাসটা দিছিলা তখন হয়তো চিনতো না। তখন চিনতো না, না চিনবে না ইন দ্য সেন্স আমি বলতেছি যে ধরো তুমি না মিশে যাইতে পারো, মানে তোমার মধ্যে একটা ক্যামেলিয়ান একটা ইয়া আছে যে তুমি যখন যেখানে থাকবা ওইটার সাথে তুমি মিশে যাবা, এই জন্য তুমি নট এস ফ্ল্যাশি। আমার মনে হয় তুমি ইচ্ছা করেই এই No, I don't think like আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে like I have never like people call me a celebrity, people call me a star and whatnot, but I have never really thought myself in that way. Like I don't consider myself to be a celebrity. I don't consider myself to be a star. I consider myself to be an actor who's working, and my work is being appreciated by people. And people, আমি এখন মনে করি যে আমাকে যদি রাস্তায় দেখে কেউ চেনে, that's a huge blessing because আমি কাজটা করছি, আমার কাজটা যদি কেউ না দেখে তাহলে তো আই এম নট ডুইং আ ভেরি গুড জব। মানে যে যতই বলুক যে না চিনলে কোনো সমস্যা নেই, বাট সবার ভিতরেই তো থাকে যে আমি কাজ করলাম কেউ দেখলো না, একটু খারাপ তো লাগে ডেফিনেটলি। এবং আমি মনে করি যে কেউ যদি বলে যে আমি রাস্তায় বেরোতে পারি না, আমার খুব বিরক্ত লাগে, অ্যাবসলিউট বুলশিট। ইউ ক্যান সে দ্যাট। হ্যাঁ, কারণ ভাই এভরিবডি এনজয়স গেটিং তুমি শোবিজ ইন্ডাস্ট্রিতে আসো, তুমি কাজ করতেছো, কেউ না চিনলে তোমার খারাপ লাগবে না, এটা আনলেস তুমি ইন্টেনশনালি একটু মানে নাচ মানে ধরো কোথাও যাইতেছো, চাও না চিনুক, ওই বাদে মানে ইউ এক্সপেক্ট যে কেউ যদি এসে বলে ইয়াশ ভাই আপনার কাজ ভালো লাগে, অবভিয়াসলি ভালো লাগবে। অফ কোর্স মানে আমি মনে করি যে তোমাকে যদি একটা স্ট্রেঞ্জার এসে বলে যে আই হ্যাভ সিন ইউর ওয়ার্ক, ইউ ডু গুড ওয়ার্ক, that person you don't know, ঠিক আছে, that means you are reaching out to people, you are somehow affecting people in their lives, and if you're getting recognized for that, and তুমি যদি বলো যে you don't like it, then you're lying. Of course you like it, everybody likes it, everybody enjoys it, okay, but আমিও এনজয় করি, আমি প্রচন্ডভাবে এনজয় করি এটা, এবং আমি মনে করি যে this is what I'm achieving, this is what I'm earning রিলি। লাইক আমি একটা কাজ করছি, এই কাজটা এত মানুষ দেখছে, এবং আমাকে রাস্তায় দেখছে মানে আমাকে রাস্তায় দেখে চিনছে, মানে তারা আমাকে মনে রেখেছে। সো দ্যাটস অ্যান অ্যাচিভমেন্ট এন্ড আই লাভ ইট। ডেফিনেটলি অন দ্য ফ্লিপ সাইড, কিছুদিন আগে মনে হয় 2 বছর হয়েছে অফ ওয়ান অফ ইউর ল্যান্ডমার্ক ওয়ার্কস নেটওয়ার্কের বাইরে। কংগ্রাচুলেশনস অন দ্যাট। এটা নিয়ে আগে কথা হয়েছে, বাট আমিও এটা নিয়ে কথা বলতে চাই বিকজ নেটওয়ার্কের বাইরে আমার মনে হয় এরকম কাজ আগেও হয়নি, আর সামনেও এত স্টারেড কাজ নিয়ে কাজ হবে কিনা জানি না, কারণ ওই টাইমে তো সবাই ওয়ার নট এট দেয়ার পিক। এখন সবাই মোটামুটি সবাই আলাদা গিয়ে দেয়ার এট দেয়ার পিক। সো এরকম কাজটা আর অ্যাসেম্বল করা যাবে নাকি আমি জানি না। ইয়াস, হাউ ডিড ইট এফেক্ট ইউর লাইফ? কারণ এটা মনে হয় একটা কাজ যেটা সবাই দেখছে নেটওয়ার্কের বাইরে, মানে চুরি করে টরেন্ট করে হইলেও দেখছে, মানে শুধু চরকিতে যে সাবস্ক্রিপশন নিয়ে দেখছে তা না, অনেকে চুরি করে দেখছে। আমার অনেকে পরিচিত আছে যে চুরি করে দেখছে, বলছে এভরিওয়ান ডিড ওয়েল। আমি জানি এটা সোলো স্টার তুমি না, সবাই মিলে একটা স্টার কাস্ট। আরিয়ান ভাই obviously deserves a lot of the credit for that, maximum of the credit. But তোমার লাইফে এটা কতটুকু মানে চেঞ্জ আনতে পারছে এই একটা সিরিজ? Oh, I think this this was the first web film that or first anything that has put me in the eyes of the mass audience, I would say,
বিকজ নেটওয়ার্কের বাইরের আগ পর্যন্ত আমি যতগুলো কাজ করেছি those were for very specific kind of audiences. তখন মানে ওই টাইমে আমি যে ধরনের কাজ করতাম those were not really commercial works, right? So so যেটা হয়েছে যে I had recognition, people knew me, but খুব কম মানুষ চিনতো আমাকে, কারণ আমি খুবই কম কাজ করেছি ততদিন পর্যন্ত, এবং আমি যে কাজগুলো করেছি সেগুলো খুব বেশি মানুষ দেখেনি, দেখার কথাও ছিল না। বাট নেটওয়ার্কের বাইরে ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান যেখানে আমি বলবো যে ফার্স্ট কাজ যেটা এতটা ম্যাস অডিয়েন্সের কাছে রিচ করেছে, এবং দ্যাটস ওয়াই ইট হ্যাজ ওই তো যেটা বললাম আর কি, মানুষের কাছে আমি পরিচিতিটা নেটওয়ার্কের বাইরে দিয়েই পেয়েছি। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান, অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ওয়াজ পরান for sure. So পরান was another landmark in your career, and ওখানে তিনজনের যে ম্যাজিক হয়েছে, রাজ, মিম, তুমি, মানে তিনজনেরই ডিফারেন্ট ক্যারেক্টার, আর যেটা ইন ইয়াং, আর ইন ইয়াং এর তিনটা হলে কি বলে আমি আসলে জানি না, আমিও জানি না, বাট ইয়া ইউ আর রাইট, মানে তিনটা ক্যারেক্টার ওয়াজ ভেরি ডিস্টিংটিভলি ডিফারেন্ট ফ্রম ইচ আদার। এন্ড আমি একটা কথা বলে রাখি, অনেকেই বলে রাজ যে ভিলেন করছে ও তো ছবি করছে, আমি বলি যে ইফ দ্যাট ক্যারেক্টার ওয়াজ নট দেয়ার টু কন্ট্রাস্ট রাজ, তাইলে ইট উডন্ট হ্যাভ ওয়ার্কড। কিন্তু মানে আমার মনে হয় যে আই ডোন্ট থিংক এনি অফ দ্য ক্যারেক্টার উড স্ট্যান্ড আউট উইদাউট দি আদার টু। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো পরান হিট হওয়ার পর মানে তোমার কি কখনো মনে হয়েছে যে তোমার রোলটা ইজ নট বিং অ্যাপ্রিশিয়েটেড এনাফ বাই দি অডিয়েন্স? আমি মনে করি if that's the case, then that's normal, because at this point of time we all like an anti-hero, don't we? Yeah, for sure. It's the trend. Yeah, exactly. So going with the trend, if that actually happened, that's normal. হ্যাঁ, বিকজ ইফ টাইমস ওয়ার ডিফারেন্ট, এই ছবিটা যদি 90s এ বানানো হইতো তাহলে শেষে তুমি রাজকে মেরে তুমি Maybe মেয়েটাকে নিয়ে যেতে, Maybe, মানে হ্যাঁ। ইন সাম ওয়ে maybe ভেরি ইন্টারেস্টিং অ্যান্টি হিরো। ইউজুয়ালি তোমাকে অনেক রোলে এরকম দেখা গেছে যে ইউ আর দ্য গুড গাই, মানে বয় নেক্সট ডোর, আইডিয়াল সান, আইডিয়াল মানে লাভার, বাট ইউভ অলসো ডান আ লট অফ ডিফারেন্ট রোলস, তাই না? যে মানে ওগুলা কিন্তু আবার ইউ পুল অফ প্রিটি ওয়েল। যেমন একটা আমরা কথা বলতেছিলাম যে Z5 এ হয়তো আসার কথা ছিল, পরে বিঞ্জে রিলিজ হয়েছে। টক অ্যাবাউট সাম অফ দোজ রোলস, এন্ড ওগুলা করে তোমার কেমন লাগে? See, I think roles are roles. Roles are just roles. Doesn't matter if it's a role of a good boy or a bad boy. Roles are roles. What kind of boy are you? I don't know. No, not for me to say. যখন গুড বয় ব্যাড বয় বললা তখন এটা বলতে ইচ্ছা করলো। No, I'm just saying আর কি যে আমার কাছে মনে হয় for an actor, positive roles and negative roles দুইটা একই রকম আমার কাছে মনে হয়। এটা কেউ কোনো আমরা বলে নাই, মানে এক্সপ্লেইন, মানে একই রকম কেন? একই রকম বলতে ইন আ সেন্স একই রকম, ইন আ সেন্স আবার ভেরি ডিফারেন্ট, ঠিক আছে? একই রকম ইন আ সেন্স বলতে যে ইউর স্টিল অ্যাক্টিং, okay, whether that person you agree with that character's ideology or not doesn't matter. When you're portraying the character, you believe in that, right? So আমার কাছে মনে হয় যে পজিটিভ ক্যারেক্টার করতে এফোর্ট কম দিতে হয় বা এফোর্ট বেশি দিতে হয়, বা নেগেটিভ ক্যারেক্টার করতে এফোর্ট কম দিতে হয় বেশি দিতে হয়, নট নেসেসারিলি। এই দিক দিয়ে জিনিসটা সিমিলার ইন আ সেন্স যে একজন অ্যাক্টরের জন্য সে যে রোলই করুক না কেন, ঠিক আছে, তাকে ওই এফোর্টটাই দিতে হবে। বাট আবার অন্য সেন্সে বলতে গেলে নেগেটিভ রোলস আর মোর ফান টু প্লে ফর অ্যান অ্যাক্টর, বিকজ পজিটিভ রোলে there are some restriction in a sense that when you are portraying a character to be a very positive and a very good guy, conventionally societally speaking good guy, right? তখন যেটা হয় যে ওর অনেক প্রিন্সিপালস থাকে, যে ও এরকম কিছু করবে না, বা ও এরকম কিছু বলবে না, বা ওইভাবে রিয়াক্ট করবে না। But for a negative character, those restrictions are not there. So it's more fun to play. So it's you get more freedom and space to play that character. So it's more fun for an actor. তোমার, this is a hard one because you've done so many works. তোমার favorite তিনটা ক্যারেক্টার বলো যেটা তুমি প্লে করছো। I think I really enjoyed playing Ratul in Networker বাইরে, because how the arc of the character মানে যেভাবে গ্রাফটা গ্র্যাজুয়েটলি মুভ করছে, that's why. And I'm very excited for the thing that I'm doing right now, which I cannot talk about.
right তো now. ওটা তো আসতে পারে না লিস্টে, তাহলে একটু বলো যে ক্যারেক্টারটা কেমন। ক্যারেক্টারটা কেমন সেটা হয়তো বলতে পারবো না, বাট এতটুকু বলতে পারি যে দিস ইজ আ ক্যারেক্টার দ্যাট আই হ্যাভ, মানে আমার ক্যারিয়ারে আমি যতগুলো ক্যারেক্টার করছি এই ক্যারেক্টারটা ইজ দ্য ওয়ান ক্যারেক্টার দ্যাট আই ক্যান রিলেট টু দ্য মোস্ট। I mean, when I was reading the script, there were scenes and situations where I said to myself, oh my God, I've lived that. I've actually been through that. Something like that actually happened in my life. And এর জন্য আমার কাছে খুব মজা লাগছে আসলে যে to somehow I feel like I'm recreating my own life in that. Not entirely, not specifically like that, but yeah. আর একটা would be স্বপ্নজালের ক্যারেক্টারটা was very, very special for me, I would say, because that was the only character that I lived with for a long time, because Swapnajal was my When you first started film. you were doing A levels I think, মানে No, I A-levels started শেষ হয়েছে when I was doing Swapnajal, Swapnajal. No, I was in my second year at Bragg. সেকেন্ড ইয়ারে ছিল। Yeah. আচ্ছা So ওই টাইমে যেটা হয়েছে যে since I was only doing Swapnajal for 2.5 years, I lived with that character for 2.5 years. So that character is very special to me. মানে এতটা টাইম আমি কোনো ক্যারেক্টারের পিছনে স্পেন্ড করি নাই। আর মনে হয় এখন সুযোগও হবে না, দ্য ওয়ে থিংস আর গোয়িং, মানে Maybe এত not. টাইম নিয়ে কেউ হয়তো ফিল্ম করে না। সেলিম ভাই স্পেশাল ইন দ্য সেন্স দ্যাট উনি কয়েক বছর পর পর একটা ফিল্ম করবে অ্যান্ড দ্যাটস গোয়িং টু বি সামথিং ইনক্রেডিবল। Right. সো সেলিম ভাই তো অবভিয়াসলি ইয়োর গুরু অ্যান্ড অনেকেরই গুরু, ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড ডিরেক্টরস বাংলাদেশে। ডু ইউ প্ল্যান টু ওয়ার্ক উইথ হিম সামনে, মানে কোনো ইচ্ছা কি আছে অথবা কোনো? It depends on him actually. It really depends on him because বলো না। মানে of course I want to work with him. I love working with him. But if he doesn't want to take me, মাঝে মধ্যে একটু গুতা দিতে হয় যে ভাই আমি আসি, এরকম এই গুতা আমি দেই মাঝে মধ্যে, দেখা হলে খোঁচাই কি আমাকে তো নিবা না, হ্যাঁ আমাকে তো আর নিবা না, এখন অন্যদেরকে নিবা। such a treat watching his work on Yeah. screen and বলতে গেলে স্বপ্নজাল যখন বের হয়, মানে obviously it wasn't মানে commercially that successful but it was critically acclaimed. কিছু ফিল্ম থাকে আমি বিশ্বাস করি যে আর্কাইভাল ভ্যালু থাকে, যে পরে কাল্ট হিটস হয়ে যায়। স্বপ্নজালও ওটিটিতে আছে, ইটস অন হইচই। সো ডু ইউ থিঙ্ক এই ফিল্ম পরে আরো অ্যাপ্রিসিয়েট হবে? মানে কিছু ফিল্ম যে আমরা দেখি যে শুরুতে হিট হয় না, বাট পরে গিয়ে অনেক মানুষ এটা দেখে বলে যে এতদিন আমরা এটা দেখি নাই কেন। ডু ইউ থিঙ্ক এই ফিল্মের ওই ভ্যালু অথবা কোয়ালিটিটা আছে? I think so. I definitely think so because আমার কাছে মনে হয় যে স্বপ্নজাল is a fantastic film. হ্যাঁ sure এটা কমার্শিয়ালি অতটা ভালো করে নাই, বাট দ্যাট ডিপেন্ডস অন আ লট অফ ফ্যাক্টরস বিকজ ফিল্ম আলটিমেটলি ইজ আ বিজনেস অ্যান্ড অনেক কারণেই একটা ফিল্ম মানুষের কাছে পৌঁছাতে নাই পারে। সো যে কোনো কারণেই হোক স্বপ্নজাল ওয়াজন্ট আ কমার্শিয়াল হিট। সো ওই জায়গা থেকে আমি বলবো যে অ্যাজ আ ফিল্ম ইটস আ ফ্যান্টাস্টিক ফিল্ম। সো আমার কাছে মনে হয় যে যে এই ছবিটা দেখবে, I don't think they're not going to like it. They're going to like it. I think most people will. Most people will like it. আচ্ছা আচ্ছা। সো ইয়াশ অন দ্য বিগ স্ক্রিন আপডেট কি? বড় স্ক্রিনে দেখতে তোমার ভালোই লাগে? No update in big screen. কিছুদিন আগে একটা পিরিয়ড পিস বের হয়েছিল উইথ রোদেলা টাপুর, ইফ আই এম নট মিস্টেকেন। ফিল্মটা আমি মানে দেখছি ইন দ্য সেন্স যে ইনকমপ্লিট অবস্থায় দেখছি নীরবের স্টুডিও, বাট আই থট ম্যান এত ভালো ভালো ফিল্ম হইতেছে অ্যান্ড দিস ফিল্ম ওয়াজ অলসো সো গুড। বাট আমার মনে হয় যে অডিয়েন্সেরও একটু এভলিউশন দরকার ইন দ্য সেন্স। তুমি দেশান্তর মেনশন করছো, ভালো হয়েছে। দেশান্তরের যে ক্যারেক্টারটা আমি প্লে করছি হিমাংশু, হি ইজ ওয়ান অফ মাই ফেভারিট ক্যারেক্টার্স। আচ্ছা একটা স্লট খালি ছিল। হ্যাঁ, ওয়ান অফ মাই ফেভারিট ক্যারেক্টার্স এন্ড দেশান্তর ইটসেলফ ইজ ওয়ান অফ মাই অ্যাবসলিউট ফেভারিট ওয়ার্কস। ইটস ওয়ান অফ মাইন টু, অফ ইউ, বিকজ আমি তো মানে as the music was being composed আমি দেখতেছি and আমি প্রসেসটা দেখতেছি and I'm seeing you, I'm seeing this really kid, মানে টাপুর একটা বাচ্চা। It's such a fantastic job, yeah. You both did so well, but আমাদের দেশে কি এরকম পিরিয়ড পিসের মানে মর্যাদাটা হচ্ছে না, অথবা এটার ইনসেনটিভটা হারিয়ে যাচ্ছে? মানে না এটা আমি বিশ্বাস করি না যে দেখো লাইক ফিল্ম ইজ আলটিমেটলি অ্যান এন্টারটেইনমেন্ট, রাইট? ইটস মানে আমি একটা ছবি দেখি একটা ভালো টাইম কাটানোর জন্য। এখন আমি বলবো যে পুরো বিশ্বেই ইফ ইউ রিয়েলি থিঙ্ক অ্যাবাউট ইট, সে ফর এক্সাম্পল আমি যদি এভাবে বলি যে সে ফর এক্সাম্পল দ্য প্রেস্টিজ বাই ক্রিস নোলান, রাইট? অ্যান্ড দেন অপেনহাইমার by Chris Nolan. Okay. Do you think Prestige is a lesser film than Oppenheimer? It's definitely not, and I would say it's a better film than Oppenheimer.
in my opinion. A lot of things মানে যেমন ধরো দেশান্তর যখন বের হইছে প্যারালেলি কোন ফিল্ম বের হইছে তেমন ওকে অলরাইট তেমন তো ওকে কোনো- আমি সেটা বলছি না। আমার মনে হয় যে forget না না দেখো ঠিক আছে অপেনহাইমার কিন্তু ধরো বারবির হাইপ নিয়ে যে বারবেনহাইমার ওই মিমের ট্রেন্ড দিয়ে এটা উঠছে সো আচ্ছা forget Oppenheimer, হ্যাঁ, হ্যাঁ। wrong example. Say Prestige and a superhero Marvel film. হুম ও ইফ ইউ ফিল্ম হিসাবে যদি জাজ করতে বলো ডেফিনেটলি প্রেস্টিজ বেটার But commercially, কমার্শিয়ালি সাকসেসফুল হয়তো অত না exactly. Why not? Because that is not for a mass audience. Not everybody is going to like this. Okay, so when I talk about films, যে একটা সিনেমাটা তখনই ম্যাস মানুষজন দেখবে যখন তার ওই সিনেমাটা দেখতে তার ইন্টারেস্টটা গ্রো করবে। ঠিক আছে, সো আমার কাছে মনে হয় যে পিরিয়ড পিস দেখার মতো অডিয়েন্স বাংলাদেশে খুব কম আছে। কারণ এইরকম একটা সিরিয়াস ফিল্ম দেখার জন্য ইউ নিড টু ইনভেস্ট আ লট অফ টাইম, ইউ নিড টু ইনভেস্ট আ লট অফ কনসেন্ট্রেশন। এই ধরনের ফিল্ম তো আমরা বানানো বন্ধ করতে চাই না অথবা না। বন্ধ করব না না করবো না। সো এটার এই ফিল্মগুলোর এত ওয়েল মেড ফিল্মের মার্কেটিংটাই কি ভুল হচ্ছে অথবা মানে আমরা যেভাবে রিলিজ করতেছি শুড বি রিকনসিডার যে আমরা এটা অ্যাকচুয়ালি কোথায় এন্ড কিভাবে রিলিজ করতেছি টু গেট দোজ ফিল্মস টু দোজ কাইন্ডস অফ অডিয়েন্স। ইয়েস, আমার কাছে মনে হয় যে আমাদের ভুলটা হচ্ছে দ্য ওয়ে উই আর সেলিং ফিল্মস, দ্য ওয়ে উই আর মার্কেটিং ফিল্মস। সো আমার কাছে মনে হয় যে you need to give something to your audience to bring them to the theater. So ওই হাইপটা যদি ক্রিয়েট না করা যায় তাহলে তুমি যত ভালোই ছবি বানাও না কেন মানুষ আসবে না দেখতে। আচ্ছা, সো ক্রিয়েটিং দ্যাট হাইপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড ওই যে যেটা বলছিলা যে বাইবেনহাইমার যে হাইপটা, বারবেনহাইমার it helped both of the films. এক্স্যাক্টলি। সো আমি তখন এটাই বলতেছিলাম যে ধরো অনেকগুলো ভালো ফিল্ম একসাথে হলে যখন উঠে তখন কিন্তু সব ফিল্মই বেনিফিট করে। রাইট। সো যখন দেশান্তর বের হয় তখন প্যারালেলি কিন্তু খুব একটা অন্য মানে বড় ফিল্ম যে বের হয়েছে হিট হয়েছে এরকম কিন্তু কিছু না। সো আমাদের দেশে আমার মনে হয় ফিল্মের এটাই সমস্যা যে উই ডোন্ট হেল্প ইচ আদার। মানে একটা ফিল্ম দিল, আচ্ছা আমি তখন রিলিজ করলাম না, বাট সবাই যখন একসাথে রিলিজ করবে একটা সিজনে তখনই কিন্তু সব ফিল্মগুলো ভালো করবে। উই স দ্যাট উইথ হাওয়া অ্যান্ড পরান, উই স দ্যাট উইথ এই যে হাওয়া অ্যান্ড পরান বাদেও এই যে ঈদে ফিল্মগুলো বের হলো এবার সবগুলো কিন্তু মোটামুটি ভালোই করছে। অ্যান্ড ঈদের রেস থেকে বের হয়ে বের হলো অন্তর্জাল। আই থট এই ফিল্মটা যদি ঈদে বের হতো ইটস আ ভেরি গুড ফিল্ম, কিন্তু এটাও বেনিফিটেড হইতো। সো আমাদের মনে হয় সমস্যা এটাই ফিল্ম ইন্ডাস্ট্রি। না আমার মনে হয় লাইক মানে হুএভার মানে যারাই এই ডিস্ট্রিবিউশন বা মার্কেটিং নিয়ে কাজ করে আই থিঙ্ক মানে there are some things that they can fix. There are some things that they might be doing, can do differently that might help with the selling of the film. But then again I'm not in a position to say anything. এটাই যাক ডিপ আলোচনা, হ্যাঁ। দ্যাটস হোয়াট পডকাস্টস আর অ্যাবাউট। আমি একটু টাইম নিব টু টক অ্যাবাউট আওয়ার স্পন্সরস দারাজ। থ্যাংক ইউ দারাজ ফর মেকিং দ্য শো পসিবল। মানে আসলে তোমার সাথে বসে যে আমি কথাটা বলতেছি মানে ইটস পসিবল ফর দারাজ। সো আই উড লাইক টু আস্ক ইউ, তুমি কি অনলাইন শপিং করো দারাজ থেকে? আমি দারাজ থেকে অ্যাকচুয়ালি অনেক অনলাইন শপিং করি। লাইক আই বাই আ লট অফ স্টাফ স্পেশালি লাইক ইলেকট্রনিক্স। আমি দেখা যায় মানে লাইক আমি ইউজুয়ালি এখন দেখা যায় যে মানে আমি দোকানে যাই না, আমার একটা কিবোর্ড লাগবে, ওকে গরু দারাজ। আচ্ছা, আমার একটা মাউস লাগবে, গরু দারাজ। লাইক what's the best thing about buying from them? হ্যাঁ ওদের থেকে কেনার মধ্যে তুমি অ্যাডভান্টেজটা কি পাও? ওদের থেকে কেনার মধ্যে সামটাইমস আই গেট রিয়েলি গুড ডিসকাউন্টস। আচ্ছা, অ্যান্ড দেন আমার কষ্ট করে এটা কোথাও গিয়ে খুঁজে বের করতে হচ্ছে না, ইটস জাস্ট অন আ ক্লিক ইন মাই ফোন। অ্যান্ড অ্যানাদার থিং দ্যাট ইজ, যেটা আমার জন্য খুব সুবিধা হয় সেটা হচ্ছে আমি যখন দোকানে গিয়ে একটা জিনিস কিনি, এখন দোকানদার তো আমাকে অনেক কিছুই বলবে অ্যাবাউট দ্য প্রোডাক্ট টু সেল ইট, বাট দ্য রিয়েল থিং দ্যাট আই ক্যান লার্ন ফ্রম ইজ দ্য রিভিউজ। হ্যাঁ, রাইট। সো দারাজ থেকে যে সুবিধাটা হয় যে একটা প্রোডাক্ট আমি দেখলাম ওইটার 5-6টা 10টা করে রিভিউ থাকে। সো রিভিউগুলো পড়লে বোঝা যায় যে কাস্টমাররা অ্যাকচুয়ালি হ্যাপি কি হ্যাপি না। হ্যাঁ, এন্ড আইড লাইক টু লেট ইউ নো যে তুমি মনে হয় একটা ভিডিও করেছো এটা নিয়ে, বাট আমি আবার বলি ফর আওয়ার অডিয়েন্সেস যে ওদের 11/11 সেল চলছে।
আপ টু 50 crore ডিসকাউন্ট ওরা দিচ্ছে ওভারঅল, মানে ওদের প্রোডাক্টস এর উপর। আমি আসলে কিছু জিনিস ব্রাউজ করতে গিয়ে আমার নিজেরই মনে হ্যাঁ, হইতেছে হ্যাঁ, যে আমার ব্যাংক ব্যালেন্সটা খালি করে দেই। ফর এক্সাম্পল PS5 বিক্রি করতেছে 55,000 এর, রাইট, এখানে রাইট, দোকানেই হ্যাঁ। বিক্রি করতেছে হুম, 65,000, হুম। ভাবতেছি নিয়ে নেই। সো মানে আই উড ডেফিনেটলি অ্যাভেইল দিস এন্ড আই থিংক ইউ শুড টু, ইয়াস। Yeah, I think এন্ড I would. এন্ড Yeah. ক্যাম্পেইনটা মানে খুব ইন্টারেস্টিং না, যে 11/11 যখন কেউ বলবে এখন মানে দারাজের কথাই এখন মাথায় হ্যাঁ, আসবে, মানে হ্যাঁ। ভেরি স্মার্ট মার্কেটিং আর কি। এনিওয়ে, এনাফ অফ আ প্লাগ, বাট এখন একটু লাইটার টপিকসে যাই, অনেক ভারী কথা বলে ফেলছি, বাট আইড লাইক টু নো, মানে তুমি বলছো যে তুমি গিটার বাজানো শিখতেছো হুম। এখন, হোয়াট আদার হবিজ আর ইউ পারসুইং রাইট নাও, আর হোয়াট ডাজ ইউর ডে লুক লাইক এখন? Oh, my days are very boring. Like, people ask me about my day and my life. I always say that I have a very, very boring life. Um, An actor of your caliber has a boring life, মানে how is that possible? I have a pretty exciting career. I have a pretty exciting work life, আচ্ছা, but I have a pretty boring personal life. Okay. but you're not boring as a person, so why do you think যে তোমার boring মানে life হয়, মানে I think, but like, listen, I would, I think a lot of people would disagree on that. যে Yash is not a boring person, মানুষজন disagree করবে তোমার সাথে. I think I'm a pretty boring person because I don't talk much. Like, I think this is the most you've talked মানে যে কোনো ইন্টারভিউতে, so I but think I'm so lucky because for that. that's because it's you. হ্যাঁ, That's why I'm comfortable talking to you. হ্যাঁ, So যার কারণে ডেইলি স্টারে আসলে আমার ইউজুয়ালি একটু নর্মাল থেকে বেশি কথা হয় because you are there, Naziba is there. এই যে ক্রেডিট ডিভাইড করতে হলো, এটা তো হইলো না। আমি এতক্ষণ আমার প্রশংসা শুনতেছিলাম, ভালোই লাগতেছিল। So যাক, so না না, যার আমি কারণে- তোমাকে বলবো যে ইউর নট আ বোরিং পারসন বিকজ ইউর আ জেনুইন পারসন। আমার কাছে মনে হয় তোমার সাথে যে কথা বলতেছি, কোনো থাকে না যে বলার জন্য বলা, আমি ওটা বলতেছি না, ফেকনেস নাই তোমার মধ্যে। Oh, thank you. Try not to I be feel fake. like you're a genuine person like me. Yeah. You are a very genuine person, yeah. মানে আমরা কিন্তু But I think তোমাকে অনেকটা ডিপ্লোম্যাটিক হতেও হয় since you're a journalist. জার্নালিস্টদের তো একটু হইতে হয়, বাট আমরা অফ রেকর্ড যে কথা বলি, আই ডোন্ট থিঙ্ক এটা আমি অন্য কারোর সামনে বলতে পারবো। আরেকটা হইতেছে, আমি আর তুমি কিন্তু উই গো ওয়ে ব্যাক, কারণ আমি Yeah. আই এম অলসো আ মিউজিশিয়ান, এট লিস্ট I'm your চেষ্টা first করি। fan. হ্যাঁ, এন্ড ইউ আর মাই ফার্স্ট ফ্যান। ওটা একটু বলো যে তুমি কিভাবে আমার ফ্যান। ব্র্যাকে থাকতে like I had this friend who knew your bandmate. And so তখন basically like I saw him with Anaf a couple of times, so আমি হয়তো জিজ্ঞেসও করছিলাম যে who's that guy, and he's like, oh, গান guy, oh, they have a song, শুনবি? I was like, yeah, sure, ছাড়। তো ছাড়ছে and I fell in love with the song. I absolutely fell in love with the song. And গানটার নাম বলে দাও। গানটার নাম হচ্ছে শেষ বিদায়। ওই টাইমে কি তুমি কোনো প্রেম করতেছিলা? Was I? No, I was single at that. আচ্ছা, ওই টাইমে Yeah. সিঙ্গেল ছিল। I think that was like at the very beginning of BRAC, আচ্ছা। BRAC University, back in 2014, I think. হুম। And তারপরে যেটা হয়েছে যে I've always listened to this song, like হয়তো প্লেলিস্টে আছে, অনেকদিন শোনা হচ্ছে না, but I'll keep on going back to it. আর যেটা হয়েছে যে then years later I got to meet you, but I did not know that যে আমি গানটা that গাইছি। তুমি ওই গানটা গাইছো। আচ্ছা। And আমি একদিন SoundCloud থেকে ওই গানটা বের করতে গিয়ে I see this name. And I'm like, wait a minute, I know this guy. Wait a minute, I know this name. Wait, I've met him. So তারপর I figured out that okay, this is you. ইয়াস, এটা শোনার পর আমি এত আপ্লুত হয়েছি বিকজ এই গানটা আমি যখন বের করি I was like 15 years old or 16 years old. বাই করার সময় আমার মনে হয়েছে যে আরে আমি তো বড় স্টার হয়ে যাবে, গানটা এত জোস হয়েছে, মানে ভালো লাগার মতো, আই ফিল one of my absolute favorite song. বাট আমি তো কাউকে চিনি না তখন, এন্ড আমি তখন ইউটিউবে জাস্ট ছেড়ে দিয়ে এক্সপেক্ট করতেছি যে এটা তো এখন সুপার হিট হবে গানটা, বাট আলটিমেটলি রিচ দ্য রাইট পিপল লাইক ইউ, এন্ড আমার ফার্স্ট ফ্যান। আমার কি বলার, আমি রিকোয়েস্ট করবো এই গানটা তুমি আমার 2 লাইন গেয়ে শোনাও। হ্যাঁ, আমি পারবো না। একসাথে গাই? তুমি গাও, একসাথে গাবো। তুমি গাও, I can join in a little bit. শিওর? Sure. আচ্ছা, তাহলে একটু ইয়া নেই, কেউ আমাকে এই গিটারটা দিবা? ইয়াশ রোহানের সাথে গান গাওয়ার অপরচুনিটিটা আমি লুজ করতে চাই না। I'm going to be trolled so bad in Facebook. ট্রোলডের কোনো কিছুই না, এটা ভালোবাসার গান। তোমার আমার মধ্যে ব্রাদারলি ভালোবাসা আছে। এই গানটা মানে অডিয়েন্সের জন্য বলে রাখি, সিন্স ইয়াশ ইজ মাই ফার্স্ট ফ্যান, এন্ড আমি ইয়াশের ফার্স্ট ফ্যান না, বাট অনেক আর্ডেন্ট ফ্যান, এন্ড ইয়াশ ইজ ওয়ান অফ মাই ফেভারিট অ্যাক্টরস, এন্ড বাংলাদেশে তো হি ইজ মাই ফেভারিট অ্যাক্টর। Oh, thank you. It's the song's called শেষ বিদায়,
যেটা আর কি কাউকে গুড বাই বলার গান। তো ইয়াশকে গুড বাই বলার আগে আমি গানটা আচ্ছা গেয়ে নিচ্ছি। তার আগে তুমি এই গানটা মানে কি ভেবে লিখছিলা বা ও আচ্ছা, ছ্যাক খাইছিলা একটা? ছ্যাক ছ্যাক বলবো না। আমি আসলে এত ছোট ছিলাম যে ওই ছ্যাক কি ওটাই যাই না, বাট ইমাজিন করতাম যে কেউ চলে গেলে কেমন লাগবে। আচ্ছা, ও বাবা, ওকে, না আই ডোন্ট বিলিভ দ্যাট সাদি। I আমার I মানে তখন swear. তুমি মানে ইউ ওয়েন্ট থ্রু আ রিয়েলি ব্যাড হার্টব্রেক, No, I ঠিক আছে? didn't. তারপর ওই জায়গা থেকে I তুমি গানটা swear. লিখছো। But ইয়াশ প্রমিস করছে যে অফ রেকর্ড আমাকে অফ ক্যামেরা প্রমিস করছে যে এই গানটা আমি রিমাস্টার করে বানালে ওই গানের মধ্যে হিরো থাকবে। ইয়েস। সো বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর ইয়াশ রোহান। গাই হ্যাঁ। হ্যাঁ। ফেলে আসা সময় জোরে ইয়াশ। হারিয়ে যাবে কোথাও, হারিয়ে যাবে স্বপ্ন, ইচ্ছেগুলো তবুও রয়ে যাবে স্মৃতি, রয়ে যাবে কথা, সব কিছু শেষ এভাবে। স্তব্ধ এই আলো, শূন্যতা ও বিষণ্ণতা সবই আমাদের বিদায়। রঙিন স্মৃতিগুলো আমাকে আজ শুধায়, কিভাবে দেব আমি আজ তোমাকে শেষ বিদায়। This was great, like তুমি seriously. তুমি কিন্তু আমার থেকে ভালো গাইছো। প্লিজ প্লিজ। গিটার বাজানো শিখতেছো, গান গাওয়াও জাস্ট 2-3 দিন সময় নাও, তুমি সবাইরে বিট করবে। I don't think so. No. আমি Man. বেসুরা গান গাই। ইউ নো তুমি আমার একটা ফেভারিট পারসন। Thank you. You're one of my favorite person, man. আমি ফেভারিট বললাম, তুমি ওয়ান অফ মাই ফেভারিট কেন বললা? I was just kidding. I love You making got me there. I love making you awkward. Thank you Yash আমার শোতে আসার জন্য, and course. Pick Inside with Sadi is 10 times better. ও এটা শেষ? আমি ভাবছিলাম আরো কিছুক্ষণ হ্যাঁ, হবে। আরো কিছুক্ষণ হবে, বাট এটা অফ ক্যামেরা, আমরা কফি খাইতে খাইতে বলবো। Alright.